গণঅভ্যুত্থানের প্রায় ৪ মাস পার হলেও এখনই স্বস্তি ফেরেনি জনমনে। কাঠিন্য উদ্বেগ, অস্থিরতা, অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতা ও সমন্বয়হীনতার কারণে চলমান নৈরাজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। দেশের স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করার পরামর্শ তাদের। শিউলি শবনমের রিপোর্ট। প্রতিদিনই দেশের নানা প্রান্তে আন্দোলনের নামে ঘটছে হামলা, ভাঙচুর, বিক্ষোভ সহ বিশৃঙ্খলা ও নৈরাজ্য। বিগত স্বৈরাচারী সরকারের অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্তি হলেও এখনও পূর্ণ হয়নি জন আকাঙ্ক্ষা। দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও বর্তমান সরকারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। এই সরকারের মধ্যে আগে থেকে সরকার পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নেই বললেই চলে। তাদের পক্ষে এত চাতুর্য মোকাবেলা করা, এত অপকৌশল মোকাবেলা করা এবং এগুলি সামাল দেয়া একটু কঠিন ব্যাপার। যেমন ধরেন, ছাত্ররা হুট করে উঠে গেল 18 তলা সচিবালয় এবং কিছু দাবি করলো, তাড়াতাড়ি দাবি মেনে নেওয়া হলো। মানে এই ধরনের কতগুলো ঘটনাই যে একটা গণঅভ্যুত্থানের পরে আবার একটু সুশৃঙ্খলাটা ফিরিয়ে আনা এবং একটা নিয়মতান্ত্রিকভাবে দেশকে অগ্রসর করার যে কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেনটা ঠিক সেভাবে সেট করতে পারেনি, যার জন্য এই সমাজে অস্থিরতা রয়ে গেছে। সংকট সমাধানে অভিজ্ঞ ও চিন্তকদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ঠিক করে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন রাজনীতিবিদরা। যেহেতু প্রায় সবার সমর্থনে এই সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে ওনারা যদি অগ্রাধিকার ভিত্তিতে তার কার্যক্রম ঠিক করতেন এবং তাদের যে টিম আছে তাদের সমন্বয়হীনতা যদি না থাকতো, তারা সমন্বয় করে যদি সব কাজ করতে পারতো, তাহলে আমার মনে হয় এই সংকট অনেকাংশে দূর করতে পারত। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করলে সুবিধাই রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের সাধারণ মানুষের নাড়ির খবর রাখেন। সাধারণ মানুষের অস্থিরতা ও প্রতিক্রিয়াকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করার পরামর্শও দিচ্ছেন তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।